আজ আমি এমন একটা রেসিপি বানাবো যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় খুবই পছন্দ করবে এবং চেটেপুটে খাবে। হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে অতিথি আপ্যায়নেও এটা পরিবেশন করতে পারেন। তো তার জন্য ফার্স্ট আমি 3টে রুটি নিয়ে নিয়েছি। রুটির সাইডগুলো ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো রুটি আমার কাটা হয়ে গেছে। রুটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দেবো। 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। তো এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। একটা পাত্রে এবার একটা রুটি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে রুটির মধ্যে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো এভাবে করে সবগুলো রুটি একটা একটা করে দিয়ে দিলাম। ওপর থেকে আবারও ব্যাটারটা দিয়ে দিলাম। ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। তো আমার ব্যাটারটা সব দেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা ব্রাশ করে দিলাম। এবার রুটিটা সাবধানের সাথেই আমাদেরকে দিতে হবে। এখানে একটু সাবধানের সাথেই কাজ করতে হবে। দুটো প্যাচুলারের সাহায্যে আমি রুটিটা উল্টে নিচ্ছি। আমার এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে দিলাম। দুটো প্যাচুলারের সাহায্যে পুরো চারি সাইডটা ভেজে নিতে হবে। তো রুটির স্বাদটা আরও দ্বিগুণ বাড়াতে ওপর থেকে একটু মধু ব্রাশ করে দেব। সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন বন্ধুরা, মধু ব্রাশ করে দিলাম ওপর থেকে, রুটির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমার শাঁকা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নেব। তো আপনারাও চাইলেই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুব কম সহজেই। মাত্র 5 মিনিটে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে অতুলনীয়, খুবই সুন্দর একটা মজার রেসিপি, খুবই লোভনীয়।